মুসা নবী তাকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বলছে, আমি আল্লাহর কাছে বহুত দিন ধরে দোয়া চাইছি, আমার দোয়া কবুল হচ্ছে না। কতদিন? 40 বছর ধরে কাঁদছি, দোয়া কবুল হয়নি। চোখ ভরা পানি দিয়ে কেঁদেই যাচ্ছে। মুসা নবী গেলেন, আল্লাহ আপনার কাছে আমার প্রথম কথা, ওই ব্যক্তিটার গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ, যে পাহাড়ের নিচেই বসে কাঁদছে। আল্লাহ বলছে, মুসা তুমি বললে রিকোয়েস্ট করবে না, ও দোয়া আমি কবুল করব না। আল্লাহ কেন? আল্লাহ বললেন, ও হারাম খায়। শুনছেন? আজকে হারাম তো মুসলমানের কাছে একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে, ফ্যাশন। বন্ধু বলেছে লে এক ঢোক খেয়ে হচ্ছে না, দাদা বলেছে একটুখানি, আরে ঠিক আছে আজকে একটুখানি করে নে, ফ্যাশন হয়েছে না। এটা গেল। এবারে মনে হচ্ছে অনেকের একটু কষ্ট হলেও হতে পারে। আবার এই বাড়ি বাড়ি যে 1000 করে মা বোনেদের দিচ্ছে, এটা কিসের টাকা জানেন? কিসের? মদ বিক্রি করার টাকা। হাজার হাজার কোটি টাকার মদ বিক্রি হচ্ছে, মাতাল তৈরি হচ্ছে, মাতাল কারখানা। সেই টাকা দেওয়া হচ্ছে, ওই টাকায় মা খাচ্ছে। যদিও আমাদের দোয়া কবুল না হতো, কমসে কম নারীদের হাতটা কবুল হতো। কেন? পুরুষ যদি ইনকাম ভুল করে, পুরুষের হারাম পয়সায় যদি মায়েরা খায়, মায়েদেরকে আল্লাহ ধরবে না, পুরুষকেই ধরবে। সেই জায়গাটাও গুড়া মেরে দিল। কিরাম প্ল্যান দেখছি, শুনছেন তো নাকি? এসব কিছুর পরে আর একটা মারাত্মক কথা বলছি, বলবো? অসুবিধা হচ্ছে না তো? আমাদের দরদ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে আমাদের তো কোনো কিছু দেয়নি, আমরা তো খেতে পাইনি, আমাদের জলসা মাহফিলে তো আর তাবারুক হয়নি। তাই আমার রাজ্য সরকার দীঘার মন্দিরের প্রসাদ খাওয়াচ্ছে রেশনের মধ্যে দিয়ে।